হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। চটপট তৈরি হয়ে যাও আজকের লেসনের নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু জানার জন্য এবং মোরাইজ ভিকমু অনেক কথা, অনেক টকিং অ্যাবাউট ইংলিশ। সো কীভাবে আমরা অ্যাডভান্স লেভেলের ইংরেজিতে কথা বলতে পারি এবং কোন সেন্টেন্সগুলো আমরা ডেইলি ইউজ করি এবং কোন সেন্টেন্সগুলো আমাদের সবচেয়ে বেশি বলতে হয়, কোনগুলো আমাদের সবচেয়ে বেশি ইউজ করতে হয়, সেই সেন্টেন্স সম্পর্কে আজকে আমরা কথা বলবো। উই আর টকিং অ্যাবাউট ডেইলি মোস্ট ইউজফুল সেন্টেন্স এবং সেই সেন্টেন্সগুলো আমরা কীভাবে ইংরেজিতে বলবো সেটা দেখতে হলে শেষ পর্যন্ত থাকবে এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, তোমার কোনো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো আর কথা না বেরিয়ে ডে নাম্বার 19 আমরা চলে এসেছি। সো এই ডে নাম্বার 19 অ্যাডভান্স 30 ডেজ অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের ডে নাম্বার 19। সো এই ডে নাম্বার 19 আমরা কি নিয়ে কথা বলবো? সো তোমরা কিন্তু ইতিপূর্বে আমরা বলেছি যে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো এবং সেটা হচ্ছে অ্যাডভান্স সেন্টেন্স, হাউ টু মেক অ্যাডভান্স সেন্টেন্স, হাউ টু টক অ্যাবাউট অ্যাডভান্স সেন্টেন্স, কীভাবে আমরা অ্যাডভান্স সেন্টেন্স তৈরি করবো, কীভাবে আমরা অ্যাডভান্স সেন্টেন্সে বলবো সেটা দেখতেও থাকো এবং শিখতে থাকো। এত কেমনে হেকপা এগুলোর কিন্তু পুরো প্রসেস বললি দেবো যে কেমনে ইংরেজিতে কথা কইতে হয়, এই কিন্তু সব কিছু কই দেবো। সো গাইস দেখতে থাকো আর মজার সাথে শিখতে থাকো। আর যদি তুমি মজার সাথে শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবে, কারণ তুমি শিখবে মজার সাথে এবং সবচেয়ে যেটা মনে রাখতে পারবে সেরকম কিছু মেথড সম্পর্কে জানতেও পারবে। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর? তুমি কিসের জন্য অপেক্ষা করছো? তুমি এখনো যুক্ত হও না কেন? Would you like to join us? তুমি কি আমার সাথে যুক্ত হতে সহমত? ওকে, সো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চাই, আর কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাই। সো ডে নাম্বার 19, সো এই ডে নাম্বার 19 অ্যাডভান্স সেন্টেন্স সেকেন্ড পার্ট। সো এর পূর্বে আমরা ডে নাম্বার 18 এর ফার্স্ট পার্ট আমরা কিন্তু কমপ্লিট করেছি। সো আজকে হচ্ছে ডে নাম্বার 19। সো এই ডে নাম্বার 19 আমরা আরো কিছু অ্যাডভান্স লেভেলের বাক্য শিখবো এবং আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। সো সেকেন্ড পার্টে আমরা কি নিয়ে কথা বলবো? অ্যাডভান্স সেন্টেন্স। সো অ্যাডভান্স সেন্টেন্স যেগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি, উই ইউজ ডেইলি মোস্ট ইম্পর্টেন্ট ইউজফুল সেন্টেন্স অ্যাবাউট ইংলিশ, and we use this sentence in our daily conversation. Okay guys, so first of all, সে চা বানানো জানে না। সে চা বানানোই জানে না, হে মাইয়ে মানুষ কিন্তু চা বানানো জানে না। So it's possible guys, is it possible guys? No, it's not possible. কিভাবে সম্ভব? সে চা বানানো জানে না, তুমি তাকে লাইফ পার্টনার হিসেবে নিতে চাচ্ছ। ওকে, সো আমরা এইটাকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবো এবং ইংরেজিতে বলবো যে সে চা বানানো জানে না। আমরা বলতে পারি she doesn't, so does not কে আমরা একসাথে doesn't বলতে পারি, it's not matter, it's a matter. ওকে, সো আমরা বলতে পারি she doesn't know how to make tea. He doesn't know how to make tea. আজ second number sentence is আজ ঠান্ডা নাই। আজকে ঠান্ডা নাই, মোটেও ঠান্ডা নেই, আজকে ঠান্ডা নেই। সো এই বাক্যগুলো আমরা কিভাবে বলবো আজ ঠান্ডা নেই? সো আমরা বলতে পারি it's not cold. It's not cold today. আজ ঠান্ডা নেই, it's not cold today. Okay, so next, সে এখানে আসে না। সে এখানে আসেই না, ইংরেজি হেঁকতেই যায় না, ওটা মোট ধরে আইনে, সে এখানে আসে না। সো এই বাক্যগুলো আমরা কিভাবে বলবো? সে এখানে আসেই না, সে এখানে আইনে। সো আমরা বলতে পারি he doesn't come here. She doesn't come here. So এখানে আমরা একটা মহিলা অথবা মেয়ে গার্লস মেনশন করেছি। সো
এখানে কিন্তু আমরা একটা ছেলেকে মেনশন করেছি। কেননা যদি আমরা উভয় পক্ষকে মেনশন না করি তাহলে কিন্তু, যদি এক পক্ষকে বলি তাহলে কিন্তু সে অ্যাংরি, she will angry with me, ওকে? সো সে রাগ হতে পারে যে তাকেই কেন বলছি সবসময়, তার কেন ই করি। সো এর জন্য আমরা কিন্তু মেনটেন করে চলার চেষ্টা করি। সো দেখতে থাকো, শিখতে থাকো, মজার সাথে শিখতে থাকো। সো আমরা বলবো she doesn't come here, সেখানে আসেন। ওকে, সো নেক্সট, আজ আমরা দেরি করি নাই। সো we are not late, we are not late today, we are not late today, আজ আমরা দেরি করি নাই। না স্যার, আমরা আজকে দেরি করি নাই। সো we are not late today, এটা আমরা ইংরেজিতে বলবো। আজকে থেকে ইংরেজিতে বলবো, নো বাংলা, নো। আজকে থেকে আমরা ইংরেজিতে কমরা, we are not late today। অফিসে গেলে we are not late today। যেখানেই যাই না কেন আমরা বলবো we are not late today। ওকে, সো আজ অনেক গরম। সো আমরা বলতে পারি it is very, it's very hot today, it's very hot today। Isn't it? It's very hot today, isn't it? আজকে অনেক গরম, সত্যি না? সত্যি অনেক গরম, ঘেমে যাচ্ছি। ওকে, I'm sweating, আমি ঘেমে যাচ্ছি, I'm sweating। তো তুমিও কিন্তু এভাবে ইংরেজিতে বলতে পারো যদি তুমি এই সেন্টেন্সগুলো তুমি জানো এবং এইগুলো তুমি ইউজ করতে পারো তোমার ডেইলি কনভারসেশনে। আজকে বাংলা বলা আস্তে আস্তে ত্যাগ করো, ইংরেজি বলা শুরু করো, যাতে তুমি ইংরেজিতে যেহেতু শেখা শুরু করেছো এর জন্য তুমি ইংরেজি বলা শুরু করো। ওকে গাইস, সো গাইস আমরা কিন্তু হর হামেশাই বলে থাকি আপনার যাত্রা শুভ হোক, হ্যাভ এ নাইস জার্নি। তারপরটা, আপনি কি আমাকে ডাকেন, ইজ ইট মি ইউ আর কলিং। ওকে, সো এই বাক্যগুলো আমরা বলতে পারি। প্রথমটা, আপনার যাত্রা শুভ হোক, আমরা বলতে পারি have a nice have a nice journey, have a nice journey, আপনার যাত্রা শুভ হোক। সো নেক্সট আমরা বলতে পারি আপনি কি আমাকে ডাকেন, ইজ ইট মি ইউ আর কলিং। আমরা বলতে পারি is it me you are calling, is it me you are calling, is it me you are calling। লাস্টে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সময় মূল্যবান। সময় মূল্যবান, সো এটার ইংরেজি কি হতে পারে? কমেন্ট করে জানাও যে এটার ইংরেজি কি হতে পারে সময় মূল্যবান। তোমরা কিন্তু জানো, এরপর কোশ্চেন না বেটারা, अबे बताओ नहीं यार, कुछ बताओगे तभी तो तुम सीख पाओगे। जिंदगी में तो सारे टाइम चैट करते में निकल गया, लेकिन तुम्हें कुछ नहीं आता क्योंकि तुम समय का सही उपयोग नहीं कर सके, इसीलिए तुम्हें कुछ नहीं आता। इसलिए मैं अब भी कहता हूँ इंग्लिश सीख जाओ, इंग्लिश सीख के जिंदगी में कुछ बन जाओ यार मेरे दोस्त। अब भी तुम्हें पास मौका है, तुम इंग्लिश सीख जाओ। ओके, सो we can say time is money। We can say it's very easy to say time is money, সময় মূল্যবান, time is money। সো কিভাবে তুমি ইংরেজিতে বলবে এবং অ্যাডভান্স লেভেলের কোন সেন্টেন্সগুলো আমাদের বেশি ইউজ হয় সেই সেন্টেন্সগুলো নিয়ে কিন্তু আমি কথা বললাম যে এই সেন্টেন্সগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। সো তুমি যদি এই সেন্টেন্সগুলো থেকেই আজকে থেকে ইংরেজি বলার ছোট ছোট বাক্য থেকে শুরু করো তাহলে কিন্তু তোমার জার্নিও হতে পারে নতুন কিছুর ভাবনা। সো তুমি কিন্তু ইংরেজিতে বলতে পারো এই সেন্টেন্সগুলোর মাধ্যমে। আর যদি তুমি ইংরেজি শিখতে চাও তাহলে কিন্তু পুরো কোর্সটি শেষ পর্যন্ত অবশ্যই করবে, এবং যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে চাও তাহলে কিন্তু বেসিক স্পোকেন ইংলিশ কোর্স অ্যান্ড অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্স দুইটা কোর্স শেষ করবে।
আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ভিডিও পছন্দ হয়ে থাকে, তুমি যদি নতুন কিছু জানতে পারো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং যদি শিখতে চাও তোমার বন্ধুকে ওই ভিডিও লিংক শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধু, তোমার ভাই বোন যারা বাসায় আছে তারাও তোমার মতো শিখতে পারে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।